কিছু কথা হলো রে? দেখ না একটু বলে, যদি কোনো ভ্যাকেন্সি থাকে। তুই বিশ্বাস করবি না আমার জবের কতটা দরকার। ইসু, ইসু, হ্যাঁ, কিরে তোর আর কতক্ষণ লাগবে? বেরোচ্ছি বেরোচ্ছি। সে কখন বাথরুমে ঢুকেছে, বেরোনোর কোনো নামই নেই। ওদিকে আবার ভাত বসিয়েছে, ফ্যান পড়ে যাচ্ছে, নাকি ভাত ফুটে চচ্চড়ি হয়ে গেল কে জানে। উফ, তুমি এত কেন চিন্তা করছো? আমি ভাতের হাঁড়ি ফ্যান ঝাড়তে বসিয়েই তো বাথরুমে গেছি। তা বলে তুই এত সময় ধরে বাথরুমে থাকবি? ও, ভাত নয়, আমার বাথরুমে থাকাটা বড় সমস্যা। আহা, তা কেন? সেই যে মোবাইল ফোনটা নিয়ে বাথরুমে ঢুকলি, বেরোনোর কোনো নামই নেই। আচ্ছা, তাহলে ভাত নয়, বাথরুমে যাওয়াটাও নয়, ফোন নিয়ে বাথরুমে গেছে, এটা বড় সমস্যা হয়ে গেছে। তুই আমায় ক্ষমা কর মা, তোর সঙ্গে কথায় পারার সাধ্য আমার নেই। একদম তোর বাপের দিকে গেছিস। কোথায় যাচ্ছিস? কিরে, কোথায় যাচ্ছিস? মরতে। ওরকম বলতে নেই, ভুল হয়ে গেছে, রাগ করিস না ইসু। ইসু, কি যে করো না তুমি। তুমি কি পাগল হয়েছো? বড্ড ভয় করে রে। তোর জেনারেশনের সাথে যদি ম্যাচ করতে না পারি, যদি তুই আমায় ভুলে যাস। তুমি কি পাগল হয়েছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার উপর কেন রাগ করব? আর আমি চাই না যে ওই অসভ্য লোক তোমায় আমায় এই অবস্থায় ছেড়ে চলে গেছে তার কথা তুমি মনে রাখো। সরি রে, আমার ভুল হয়ে গেছে। তোমার যদি সরি কাউন্ট করি, তোমার সরি কিন্তু মিলিয়ন টাইমস ক্রস করে গেছে। আচ্ছা মা, আমি কি পুরো বাবার মতো দেখতে? তুই তোর বাবার কিচ্ছু ছাড়িসনি। রাগ, অভিমান, হাসি, কথাবার্তা সব। আচ্ছা, তোমার বাবাকে খুব মনে পড়ে তাই না? এতক্ষণ যে আমার নাকের ওপর রাগ দেখিয়ে এলো, সেই আবার এখন। বলো না মা, তোমার বাবাকে ছাড়া খুব কষ্ট হয় তাই না? ধুর পাগল, তুই তো আছিস আমার সাথে, আমার আর কিচ্ছু মনে হয় না। আচ্ছা মা, যদি আমাদের এখন বাবা থাকতো তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না, তাই না? হয়তো। তুমি চিন্তা করো না, আমি আছি তো, ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। দেখেছিস, মামের মধ্যে এত সুন্দর একটা গল্প হচ্ছে, তার মধ্যে আবার মোবাইল। দাঁড়াও, আমি দেখছি কে। কি করে যে সব ছাইপাশগুলো খায় কে জানে। হ্যালো। হ্যালো, পল্লবীদি কথা বলছো? হ্যাঁ বলছি, কিন্তু আমার তো কোনো কাজের লোক লাগবে না। কি বলছো? তুমি যে বললে কাজ করবে। ও হ্যাঁ হ্যাঁ, আমিই কাজ করব। কি গো, তুমি এতবার ধরে ফোন করলে কাজের জন্য, আর তুমিই ভুলে যাচ্ছ। না না, আসলে একটা অন্য চিন্তা করছিলাম তো তাই আর কি। তুমি সেদিন অত করে তোমার বাড়িতে ডাকলে, আমি না সেদিন খুব ব্যস্ত ছিলাম গো। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, তুমি কাজের কথা বলছিলে, সেটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই একটাই সমস্যা বুঝলে। আবার কিসের সমস্যা? একটু দূরে বুঝলে, কিন্তু মাইনে অনেক দেবে। দূর? মানে কোথায়? দিল্লি নয় তো? তুমি না
ভারী মজার লোক। দিল্লি নয় গো, হরিদেবপুর। এই দুটোই স্টেশন পড়ে। ও ভালো তো, আমার কোনো অসুবিধা নেই। স্যালারি কত, মানে মাইনে কত দেবে? কে ফোন করেছে রে? আমার একটা জবে ইন্টারভিউ কল এসছে। তোর চাকরির ফোন আমার নাম্বারে? হ্যাঁ, ভুল করে চলে এসছে। ভুল করে? দিদি ওরা না ৮,০০০ টাকা। সে আবার কিরকম করে সম্ভব? ৮,০০০ টাকা? ৮,০০০ টাকা মাইনে? হ্যাঁ গো দিদি। ও ৮,০০০ টাকা দেবে? হ্যাঁ গো দিদি, ওরা না খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার তো আর বাপ নেই, সুতরাং মালিককে আমার বাপ, আর আমার মা তো আছেই, সুতরাং মালিকের বউ মালকিনকে আমার মায়ের সতীন বানিয়ে নেব। তুমি না খুব ফাজিল জানো, যা তা একদম। তোর চাকরির ওখান থেকে ফোন এসেছিল বললি, তা আমি যে তোর মা সেটা জানলো কি করে? ওহো, আমি ভুলে বলে ফেলেছি, ভুল করে তোমার নাম্বারে ভুল ফোন চলে এসছে। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। কি বলে গেল? ভুল করে ভুল ফোন? না তো, ভুল সময়ে ভুল ফোন? না না, ভুল করে ভুলভাল ফোন। আয় তুই কি বলে গেলি? বাগানের ঘাস আর আমার বইয়ের চ্যাটাং চ্যাটাং কথা আমি ঠিক জব্দ করতে পারলাম না। এই কই গো, শুনছো? দুনিয়াতে আছো না গেছো? শালা দেখেছো সাত সকালে কেমন অলক্ষণে কথা? শালা কোন দিন মেরে এই ঘাসের মধ্যে চাপা দিয়ে দেব, কাক পক্ষীও টের পাবে না। হ্যাঁ, বেঁচে আছি বেঁচে আছি বেঁচে আছি মৃতপ্রায় অবস্থায়। কতক্ষণ থেকে ডাকছি, সারা দিচ্ছ না কেন শুনি? ছাড়া দেবার সময়টুকুনি দাও, তার আগেই তো ঝাঁপাচ্ছ। ডেকে ডেকে গলা শুকিয়ে মরে যাব, তারপর উনি উদয় হবেন। হ্যাঁ, তাহলে তো আমি বাঁচি। গুজুর গুজুর না করে সামনে আসো। প্রেজেন্ট ম্যাডাম, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? বলুন বলুন ম্যাডাম, কি করতে পারি? আমার জন্য কিছু করতে হবে না, দুপুরের গেলার ব্যবস্থাটা করো। মনে হচ্ছে আমি একাই খাবো আর আপনি শুনবেন। হ্যাঁ, কি বললে? না না, কিছু না, মানে বলছিলাম কি, ওই তোমার ওই মুখে গুটি আটকে যাওয়া হুটকো চালাটা কোথায়? শোনো, একদম বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ও আমার দিদির ছেলে, ছোট থেকে ও একটু তোতলা, তাতে কি হয়েছে তা শুনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তো খেপে যাচ্ছ কেন? কি কি বাজার আনতে হবে বলো দেখি তো। মুখে বললে সব বাজার ঘরে আসবে, তেল আসবে তো ঝাল আসবে না। বেশ তো, লিখে দিতে তো পারো। লেখা আছে বাছাধন। ইস, কি নোংরা ভাষার ব্যবহার। আপনি আসুন, বাকিটা এলেই বলছি। এই সকালবেলা নিচের জিনিসটার সাথে দেখা, এই নিজেকে পুরো ঢেকে রাখবি, নইলে সবাই দেখে ফেলছে। বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। বাজে কথা আর আমি? হ্যাঁ। এই শোন, কি? তুই না বাঁশবাগানের দিকে একদম যাবি না, কেন? নইলে সবাই বলবে ফাটা বাসে আটকে গেছে। আমার না ওটা না নয়, বুঝলে? তবে কি শুনি? আমার নাম বেশ বেশ বেশ, তুই বলতে থাক, আমি ততক্ষণ বাজারটা করে নিয়ে আসি। বিচিত্র বুঝলে? আজ লোক কোথাকার। কাকু, হ্যাঁ। এই অ্যাড্রেসটা কোথায় একটুখানি বলতে পারবেন? এ কেন বলবো? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো মজা করছিলাম। বলছি যে কমলেশ চন্দ্র বোসের বাড়িটা কোথায়? কমলেশ চন্দ্র বোস? উহুম, না না না, এরকম অলক্ষণে নামে পাড়ায় কারুর নেই। জানেন না যখন তখন চুপচাপ চলে যাবেন, এত বাজে বকার কি আছে? জানি না তো কি নৃত্য করবো? হ্যাঁ, যত সব পাগল ছাগল লোকজন। এই আমায় পাগল বললি?
শুধু পাগল নয়, ছাগলটাও বলেছি। হ্যাঁ? নোংরা লোক, যত সব। হ্যাঁ, আমার বউ আমাকে পাগলা দোচা বলে ডাকে। সেটা তো আর বলেনি, আমি রাগ করব কেন? আমার বউ বাদে বাকি সব লোক আমাকে কত সম্মান করে। আমার নাম তো কমল বোস। এই, এটা তো আমার নাম, কমলেশ চন্দ্র বোস। হ্যাঁ? হুম? দাদা, হুম? এই ঠিকানাটা একটুখানি বলতে পারবেন? এ? দাদা, আপনাকে বলছি, এই ঠিকানাটা একটুখানি বলতে আর পারবেন? দু এই, তোকে এতক্ষণ ধরে অ্যাড্রেসটা জিজ্ঞেস করলো, তুই বললি না কেন রে? আমি কিছু বললেই তো আমাকে হোতলা বলবে। হ্যাঁ, সেবা ঠিক। জায়গার নামের সঙ্গে মানুষজনের চরিত্রের খুব মিল পাচ্ছি। একদম ঠিকঠাক জায়গার নাম, পাগলাহাট। কাকিমা, বলছি বলছি এখানে কমলেশ চন্দ্র বোসের বাড়িটা কোনটা? আমার স্বামী কমলেশ চন্দ্র বোস। কি দরকার বলো? ও, আসলে আমি ওনাকে কতবার জিজ্ঞাসা করলাম, উনি কোনো উত্তরই দিলেন না। এক নম্বরের বজ্জাত ছেলে। কিমা, আমি বুলবুলে আই সেন্টার থেকে আসছি। ও, তুমি কাজের লোক? হ্যাঁ কাকিমা। বাবা, আমার পরম সৌভাগ্য, শেষমেশ কাজের লোক পেলাম। আসো আসো, ভেতরে আসো। আসো। তাড়াতাড়ি বাড়ি যাই, নইলে কে এই মেয়ে যে আমার নামটাকে নিয়ে আলোচনায় ফেলে দিয়েছে। তাহলে বুঝে গেছো কিভাবে তোমায় কি করতে হবে? হ্যাঁ 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 কাকিমা। আচ্ছা, ভালো কথা, তোমাকে নিশ্চয়ই মাইনের কথা বলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমায় বলে দিয়েছে। দেখো বাবা, আমি কিন্তু 10,000 টাকার 1 পয়সাও বেশি দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমি তাহলে কাল থেকেই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও মাগো, পাগলটা আবার ঘরে ঢুকেছে। কাকিমা, আমায় বাঁচাও। আবার আমায় পাগল বলছে? কে এই বজ্জাত মেয়েটা? ফের যদি বাজে কথা বলেছো না, মেরে মুখ ফাটিয়ে দেবো। তুই মুখ ফাটাবি? আমি তোকে এই, কি করছো? তোমরা কি থামবে? ভাব 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 ভাল লাগে না আচ্ছা চেঁচামেচি। ও এই, কে ছিল মেয়েটা? হ্যাঁ, বাড়ি কাজ করবে। এই কাজের মেয়ে আমাকে পাগল বললো? এই মেয়ে বাড়িতে কাজ করলে আমি বাড়ি থাকবো না। তো থেকো না। হ্যাঁ, থাকবো না, আলবাত থাকবো। আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, তুমি দুঃখ কেন পাচ্ছ? আমি আছি তো তোমার সাথে। দেখো, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও তো দেখি কে এসছে। আচ্ছা, কাউকে কি খুঁজছেন? ম্যাডাম কুরিয়ার আছে। আচ্ছা, একটু ফোনটা রাখো তো, একটা পার্সেল এসছে, রিসিভ করে আমি ফোনটা করছি। হ্যাঁ দিন। এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইটা আবার কি পার্সেল এসছে? ডায়েরি, চিঠি।
হরিচাঁদপুর পাগলাহাট। হ্যালো, আচ্ছা অজিতেশ মুখার্জি তোমার কে হন? যতদূর জানি আমার বাবা। বাবা? কখনো বলনি তো যে তোমার বাবাও আছে। হ্যালো মিস্টার ব্যানার্জি, আমার কি ট্রান্সফারটা অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। আচ্ছা, এটা কি কোনোভাবে চেঞ্জ করা সম্ভব? না ম্যাডাম, আর হবে না। আই এম সো সরি। না না, ইটস ওকে। আপনি কেন সরি বলছেন? পাগলাহাট লোকেশনটা খুব একটা খারাপ না ম্যাডাম। আই থিঙ্ক আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, কি বললেন যেন জায়গাটার নাম? ম্যাডাম, ওই বীরপুরের পরে যে হরিচাঁদপুর পাগলাহাট। হরিচাঁদপুরে যে পাগলাহাট, ওই পাগলাহাট? হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছেন, ওটাই। থ্যাংক গড। কিছু বুঝলাম না ম্যাডাম, কোনো সমস্যা আছে ট্রান্সফারটা নিয়ে? মিস্টার ব্যানার্জি, এই নিউজটা দেওয়ার জন্য না আপনাকে একটা দারুণ ট্রিট দেবো। ট্রিট? আমাকে? আমি কিন্তু কালই জয়েন করব। কিন্তু ম্যাডাম, এখনো তো 8 দিন বাকি আপনার জয়েনিং ডেট। আপনার কোয়ার্টার তো এখনো রেডি হয়নি। নো ইস্যু, আপনি এটা লোকাল রুম রেন্টের ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। আচ্ছা। মা, হুম? খেতে দেবে না? হুম হুম, হ্যাঁ চল দিচ্ছি। কিরে ইসু, আয় ইসু, আয়, ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি। ইসু, এদিকে আয়, বস এখানে। আস্তে আস্তে। আরে, তোর বাবার কথা তুই খুব জানতে চাস, তাই না রে? হুম। তোর বাবা বড্ড ভালো মানুষ, কিন্তু আমার পোড়া কপালে সেই সুখ বেশি দিন সইল না রে। আমার এই অযথা রাগ, এই বদমেজাজি স্বভাব একদিন আমাদের সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব তৈরি করে দিল। বিয়ের ঠিক 2 বছর আগে আমরা কলেজ স্ট্রিটে গিয়েছিলাম একদিন, আর কলেজ স্ট্রিট থেকেই এরকম ডায়েরি দুজনে দুটো কিনেছিলাম। এই ডায়েরিতে আমাদের এই গড়ে ওঠা সম্পর্কের কথা আমরা দুজনে লিখে রাখতাম। তার মানে এই একই ডায়েরি বাবার কাছেও আছে? হ্যাঁ। আচ্ছা মা, তোমার কাছে বাবার কোনো ছবি নেই? তোর বাবার ছবি দেখতে চাস? তার মানে তোমার কাছে বাবার ছবি আছে? এই ডায়েরির শেষ পাতায় তোর বাবার ছবি আছে। ইনি আমার বাবা? হ্যাঁ, ইনিই তোর বাবা, অজিতেশ মুখার্জি। তোর বাবা অজিতেশ মুখার্জি।
সবার টাকা তো মোটামুটি মিটিয়েই দিয়েছি, এখন আবার ফোন করে কে? হ্যালো। নমস্কার স্যার, আমি এলএলবিসি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্ঘ কথা বলছি। ও স্যার, স্যার বিনয়ের টাকা আমি পরের মাসেই দিয়ে দেব বলেছি, আমাকে একটু সময় দিন প্লিজ। আচ্ছা মুশকিল, আপনি বিনয়ের টাকা বিনয়কে দেবেন, আমাকে শোনাচ্ছেন কেন? তাহলে আরে না না, আমি কোনো বিনয় টিনয়ের টাকার জন্য আপনাকে ফোন করিনি। বিনয়ের টাকার জন্য ফোন করিসনি তো কি জন্য ফোন করেছিস? গল্প করতে? অভাগীর বেটা। মুখ সামলে কথা বলুন। আমি টাকা নেওয়ার জন্য না, দেওয়ার জন্য ফোন করেছি। আমাদের ব্যাংকের লাকি গ্রাহকদের 3 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, আর আপনি সেই ভাগ্যবান গ্রাহক, বুঝতে পারলেন? তা টাকাটা পেতে গেলে আমায় কি করতে হবে? আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে, আর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটা দিতে হবে। আমাকে গাঁজাখোর পেয়েছিস, পেচম্মার জাত। ভালোই তো ট্রেনিং দিয়েছি দেখছি। কি গো, এই গালিগুলো তো আমার, তা সকাল সকাল কার পেছনে খরচ করছো শুনি? শালার বেটা শালা বলে কিনা আমায় টাকা দেবে। টাকা দেবে? 35.5 বছরে বিয়ের কোনোদিন শুনলুম নি তুমি কারো কাছে টাকা পাও। তা কেউ ওঠার বেটা বলে টাকা দেবে? বাবা, তোমার নাম কি? কাকু কমলেশ। ওলাউটোর বেটার নাম কাকু কমলেশ। কাকু কমলেশ? এ কি বলেন নাম রেখেছে ওর বাপ মা? না না, শুধু কমলেশ। না না, শুধু কমলেশ। শুধু কমলেশ? আগে পরে কিচ্ছু নেই? এই ধরো শুরুতে শ্রী, শ্রীমান, শ্রীযুক্ত। এখনকার দিনে শ্রীমান শ্রীযুক্ত এইসব আবার কে রাখে? তাহলে কি তুমি শ্রীমতী? এই, তুমি মেয়ে কথা বলছো? তোমার গলাটা না একদম ছেলেদের মতো, এই তাই না? হ্যাঁ সত্যিই তো। থামুন তো মশাই, আমি মেয়ে হতে যাবো কেন? হায় ভগবান, তুমি ছেলে না মেয়ে না, তুমি কি ওইটা? অনেক হয়েছে বাজে কথা। আপনার যদি টাকা না লাগে না বলবেন, এত বাজে কথা বলার কি আছে? সগো তুমি আমায় পাগলা পেয়েছো? আমার বর হতে পারে, আমি নই, বুঝলে? আমি এসেই বুঝেছি এটা একটা স্পাম কল। ওটা স্পাম নয়, স্প্যাম কল। ওই হলো একই ব্যাপার। এই যে হতনামুখ ছেলে, তুমি কি আমাদের মূর্খ পেয়েছো? আমাদের ব্যাংকে 35 টাকা পড়ে আছে, আর তুমি আমাদের 3 লাখ টাকা গিফট দেবে? যদি তুমি দ্বিতীয়বার ফোন করেছো না, তাহলে জুতো দিয়ে মেরে তোমার মুখ ছিঁড়ে দেব। দোষটা আমার, আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। কি? আমার বউ কি জিনিস? যা বলেছো। এই তুমি আমায় কি বললে? জিনিস বললে? কই না তো। এই তো বললে। না না, এই জিনিস সেই জিনিস নয় গো, এটা অন্য জিনিস। তুমি আমায় টুপি পরাচ্ছ, আমি বুঝবো না ভেবেছো? কি মুশকিল, যেচে কেন বাঁশ নিতে গেলাম। বাস? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমার মুড়ির মতো ওরে। চেহারাটা চেপে চিড়ে ভাজা করে দিও না। মা যেরকম বলেছিল, বাবার পায়ে তো সেরকমই কাটার দাগ আছে। তোর বাবার ডান পায়ে একটা বড় কাটা ছিল। কখনো ভাবতেই পারিনি বাবাকে এতটা কাছ থেকে দেখব। একবার কি বাবা বলে ডাকবো? না, ঘুমোচ্ছে, ঘুমুক। কিরে? হ্যাঁ? আজকে আমায় আর পাগল বললি না? পাগলকে পাগল বলেছি বলে পাগলের আবার মান সম্মানে লেগেছে।
আমি যদি পাগল হই তোর বাপ পাগল। ঠিকই বলেছ, আমার বাপ সত্যি সত্যিই পাগল। ম্যাপ লোকেশন তো এখানেই দেখাচ্ছে। দাদা দাদা দাঁড়ান, আমি নামবো। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন? কে? কাকে চাই? কাকু, আমি রীতিকা। মেয়েরাও দেখছি আজকাল সেলসম্যান গিরি করে বেড়াচ্ছে। কাকু, আমি সেলসম্যান নই। তাহলে বিশুদা আপনার অ্যাড্রেসটা দিল। কোন বিশু? ওই নাটা করে, মোটা করে, ফর্সা করে, টাক আছে, হালকা দাড়ি, বড্ড কথা বলে, ওই বিশু? তা তো আমি জানি না। বিশুদা ঘর ভাড়ার খোঁজ দিয়েছে। ও বিশু, ঘর ভাড়া? রুমটা কোন দিকে কাকু? এদিকে গিয়ে সোজা উপরে। আচ্ছা। ওপরের ঘরের চাবিটা কাকে দিলে? আরে ওপরের ঘরের চাবিটা কাকে দিলে? কি? এই বালটা কানে গুজে থাকলে তুমি শুনবে কি করে? আরে বাবা, চেঁচাচ্ছ কেন? ওপরের ঘরের চাবিটা কাকে দিলে? হানি মানে মানি, পয়সা এসেছে পয়সা। আমি থাকতে থাকতে তুমি কোন সতীনকে ওপরে ঘরে তুললে? তার আমি মজা দেখাচ্ছি। আরে বাবা, এহানি সেহানি নয়, এহানি হলো পয়সা পয়সা। দেখাচ্ছি কাকে মুখে- মজা, আজকেই দেখাবো মজা। কাকিমা, একটু খাবার জল হবে? ওপরে না একদম খাবার জলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা চাওয়ার মতো জিনিস হলো। কেন দেব না? নিশ্চয়ই দেব। এ হলো সেই হানিমানি, তোমায় বললাম না আমাদের নতুন ভাড়াটে এসেছে। কি তখন থেকে কানের কাছে ফুসফুস করে যাচ্ছ? দেখছো না আমাদের ঘরে মা লক্ষ্মীর মতো অতিথি এসেছে? সে খাবার জল চাইছে, আর তুমি কানের কাছে গুজগুজ করে যাচ্ছ। কাকিমা, আমার না একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যালো। পেন হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? ওষুধটা খাওনি কেন? ওষুধ সব শেষ? আচ্ছা দাঁড়াও, এক্ষুনি আনছি। সকালবেলা চাল আনতে তো সব টাকা খরচা হয়ে গেছে, আর কি আছে? I'm so sorry.
so sorry. হ্যাঁ হ্যালো। তোমাকে এতবার ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? আরে ওসব কথা পরে হবে, তার আগে তুমি বলো, তুমি সেদিন ওই অজিতেশ মুখার্জির নামটা বললে না? আচ্ছা, তুমি ওই নামটা জানলে কোথা থেকে? সে এক বড় লম্বা কাহিনী, দেখা হলে নয় বলবো। একটা না সারপ্রাইজ আছে তোমার জন্য। ওয়েল ম্যাডাম, আই হ্যাভ অলসো সারপ্রাইজ ফর ইউ। তোমার সারপ্রাইজটা আগে বলো, তারপর না আমি আমার সারপ্রাইজটা বলবো। লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাবাকে দেখব। হোয়াট? কিন্তু কি করে? আরে একজন আননোন মানুষ আমাকে আমার বাবার খোঁজ দেয়। বাবা এখন কোথায় আছে? তুমি দেখেছো বাবাকে? বাবা কি তোমার সঙ্গে আছে? ওয়েট 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 ওয়েট, আরে একসঙ্গে এত প্রশ্ন করলে বলি কি করে? আচ্ছা জানো, আমি এখন হরিচাঁদপুরে আছি। পাগলাহাট, হরিচাঁদপুর? তুমি তুমি জানো জায়গাটা কোথায়? হ্যাঁ, আমার তো এখানেই পোস্টিং হয়েছে। আর তোমাকে যেই সারপ্রাইজটা দেব সেটা এই সংক্রান্তই। আচ্ছা, তুমি এখন হরিচাঁদপুরে কোথায় আছো? একটা কাজ করো, তুমি তোমার লাইভ লোকেশনটা পাঠিয়ে দাও, আমি পৌঁছে যাচ্ছি। ওকে ওকে ওকে। After a long time. নাও এবার বলো তো দেখি, তুমি কোন সারপ্রাইজের কথা বলছিলে? আরে গতকাল তুমি যখন ফোন করেছিলে না, তখন আমি একটা কুরিয়ার রিসিভ করি। আচ্ছা হ্যাঁ, তুমি বলছিলে যে কি একটা পার্সেল না কি একটা এসেছে। হ্যাঁ, ওই কুরিয়ারের মধ্যে আমি একটা ডায়েরি পাই, তার সাথে একটা চিঠি, সেখানে তোমার বাবার কথা লেখা ছিল। আমার বাবার কথা লেখা ছিল? হ্যাঁ, আর এমনই কালচক্র, আমার পোস্টিংও হয়েছে এই জায়গায়। হ্যাঁ মানে আমাকেও যে বাবার খবর দিয়েছে সেও আমাকে এখানেই আসতে বললো। আচ্ছা, ডায়েরি পড়ে আমি যা বুঝলাম, তোমার বাবা মার মধ্যে কোনো অশান্তি হয়েছিল, তাতে ভুল বোঝাবুঝি হয়ে তারা আলাদা হয়ে যায়। সেখানে তোমাকে নিয়ে তোমার বাবা চলে যায়, আর তোমার বোন তোমার মায়ের কাছে থেকে যায়। হ্যাঁ, আমিও তাই জানতাম যে এই ঘটনাটা যখন ঘটে তখন আমার বোনের বয়স 2.5 বছর ছিল, আর আর আমার বয়স তখন 4 বছর। তারপর বাকিটা আমি বলছি। তুমি? হ্যাঁ আমি। তোমাকে যে ডায়েরিটা পার্সেল পাঠিয়েছিল সেটা আমি পাঠিয়েছিলাম, আর তোমার ফোনের ইনফরমেশনটা আমিই দিয়েছিলাম। তুমি? হ্যাঁ, 2002 সালে হরিচাঁদপুর সিগন্যাল পোলের কাছে খুব বড় একটা ট্রেন দুর্ঘটনা ঘটে। বহু মানুষ সেখানে নিহত এবং আহত হন, তার মধ্যে তুমি এবং তোমার বাবাও ছিলেন। তোমার বাবা মাথায় খুব গুরুতর একটা আঘাত পান, তিনি অতীতের সমস্ত স্মৃতি ভুলে যান। পুলিশ তোমার কোনো পরিচয় জানতে না পেরে তোমাকে অনাথালয়ে পাঠিয়ে দেন, আর তোমার বাবাকে পাঠিয়ে দেন লোকাল হসপিটালে। সেই হসপিটালের নার্স ছিলেন আমার মা। ট্রিটমেন্টের পর জানা যায় তোমার বাবা অতীতের সমস্ত স্মৃতি ভুলে গেছে, আর সেই সুযোগের সদ্ব্যবহার করেন আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা। কিভাবে? কারণ ওই ঘটনার 3 বছর আগে আমার বাবা মারা যান। তোমার বাবার হাতের ওই সোনার আংটিগুলো দেখে আমার মা একটা বিশাল বড় অপরচুনিটি পেয়ে যান। আর কেনই বা অপরচুনিটি ছাড়বেন? কোনো স্বামীহারা সিঙ্গেল মাদার যদি এত বড় একটা অবলম্বন পেয়ে যান, তাহলে কেনই বা তিনি আঁকড়ে ধরবেন না? কিন্তু ব্যাপারটা হলো, সেই অপরচুনিটি নিতে গিয়ে কখন যে নিজের সন্তানকেই লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন, সেই খবর ভূত পেতেও টের পেল না। বাই দ্য ওয়ে, চলো তোমাদেরকে তোমার বাবার সাথে মিট করাই। এক সেকেন্ড, তুমি হ্যাঁ। না তোতলা? মা কাছে থাকতেও যদি কোনো সন্তান মাহারা হয়ে যায়, তার কাছে তোতলাবি তো কোনো ব্যাপারই না। চলো। থামুন থামুন।
আসো। হ্যাঁ চলো। সরি সরি, ডায়েরিটা তো খুব চেনা চেনা লাগছে। আসো। হ্যাঁ। এটা কি বাবার? না না, বাবার কেন হতে যাবে? এটা তো হুবহু মায়ের ডায়েরির মতো দেখতে। তাহলে মা যে ডায়েরির কথা বলেছিল বাবার মতো দেখতে, সেটাই তো এটা। কিন্তু বাবার ডায়েরি এনাদের কাছে কি করে? আচ্ছা, বাবা কি খুব রাগী? বাবা না খুব ভালো মনের মানুষ। হ্যালো হ্যালো মা, আমি বাবাকে পেয়ে গেছি। মজা করিস না ইসু। আমি মজা করছি না। তুই বাড়ি ফিরে আয়, আমার খুব কষ্ট হচ্ছে। না মা, আমি একা বাড়ি আসবো না, বাবাকে নিয়েই বাড়ি আসবো। মা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি কোনো বড় জায়গায় চাকরি পাইনি। তোমার ফোনে আসা হায়ার সেন্টারের নাম্বারে ওখানেই আমি কাজে এসেছি। I'm so sorry, মা। I'm so sorry. মা, তুমি বলেছিলে না ওই বাবার পায়ে একটা দাগ আছে? সত্যি সত্যি বাবার পায়ে দাগ আছে। আমি বাবাকে নিয়ে বাড়ি আসবো। হ্যালো হ্যালো, বাবু, মা, তুই এটা কি করলি বাবু? হ্যাঁ, এ কি করলি বাবু তুই? এ কি করলি বাবু? বাবু, হ্যাঁ? তুই কি করলি বাবু তুই? এ কি করলি? নেই রে। বাবা 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 হ্যালো হ্যালো মা, আমি বাবাকে পেয়ে গেছি। বাবা, আমি একা বাড়ি আসবো না, বাবাকে নিয়েই বাড়ি আসবো। বাবা, মা,